কয়লা খনিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তবে এসব খনি পরিত্যক্ত হওয়ায় ছোট গর্ত করে কয়লা আহরণ করা হচ্ছে, যাকে বলা হয় র্যাট হোল বা ইঁদুরের গর্ত। ছোট এসব সুড়ঙ্গ ধসে পড়ে অনেক সময় ঘটছে প্রাণহানি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তত ২০টি সীমান্ত ঘেঁষা গ্রামের পুরুষরা প্রায় অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করেন। তারা জানান, পশ্চিম খাসি হিলস ডিস্ট্রিক্ট ও পূর্ব খাসি হিলস ডিস্ট্রিক্টের অধীনে ৫০,০০০-এর বেশি র্যাট হোল রয়েছে। ৫০০ ফুট পর্যন্ত দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের এসব গর্তে কখনো হামাগুড়ি, কখনো নুয়ে প্রবেশ করেন শ্রমিকরা। গাইথি, শাবল ও বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা উত্তোলন করে বস্তায় ভরে আনা হয়। অবৈজ্ঞানিক ও অনিরাপদ উপায়ে কয়লা সংগ্রহকালে ঘটে দুর্ঘটনা। পরিত্যক্ত খনিগুলোতে বিষাক্ত গ্যাস, ক্ষতিকর রাসায়নিক যুক্ত পানি সহ গর্তগুলো মৃত্যুপুরী। তারপরও স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও সেখানে কাজ করছেন টাকার জন্য। থেকে পাথর হয়ে পড়ছে, কেউ দেখে নাই, আমিও দেই নাই। পরে পাথর আমার হাতে পড়ে গেছিল। বাইরে যদি খায়ালাই মানে শেষ করে দেয়, আপসাপ ভাঙ্গা পড়ে যায়। কোন সময় পরে মানুষ নিজেও করতে পারে না। বাচ্চা হাত পা ভাঙ্গা যায়, টেং ভাঙ্গা যায়, পা ভাঙ্গা যায়, আবার কত জায়গাতে ফেল শেষ। বৃষ্টি আসার কারণে তোর মাটি নরম হয়ে যায়, ওই মাটি আবার নিচে পড়ে যায়। নিচে বলে মানুষ থাকে তাহলে মারা যায়। মাইক দিয়ে নিষেধ দিতেছে, তাও আমরা যাইতে লাগে, পেট বাঁচাইতে যাবো এই জন্য আর কি। বিজিবি ও বিএসএফ এর টহল বিরতিতে বাংলাদেশিরা ভারতে যান। কেউ মারা গেলে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় দেশে। শ্রমিকদের দাবি, কোনো কর্মসংস্থান না থাকায় জীবিকার তাগিদেই পাহাড়ে যান তারা। মাটিতে গোত্র করে যায়, এটা তো পুরাটাই ঝুঁকিপূর্ণ, কয়লা আনার জন্য যায়। এই যে মরছে, আমরা কিছু করার নেই। যদি একটা ব্যবসা বাণিজ্য থাকতো আমরা এলাকাত, যেমন একটা মিল কারখানা থাকতো, পরিবার বাঁচাবে লেগে যায়, পরিবারে খাওয়াতে লাগবে, যেমন বাঁচাতে লাগবে। বিজিবি বলছে, সুনামগঞ্জ সীমান্তে বিওপি বাড়ানো দরকার। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার ও মানুষের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিওপি আরো বৃদ্ধি করলে আমাদের অপারেশনাল যে তৎপরতা সেটা অনেকাংশে বৃদ্ধি হবে। নিয়মিতভাবে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রেখেছি। সীমান্তবর্তী বিভিন্ন ধরনের যে স্মাগলিং কার্যক্রম সেটি বন্ধ করে আমাদের এলাকার সীমান্ত এলাকার লোকজন যেন অন্য পেশায় নিয়োজিত থাকতে পারে। তবে সীমান্তবর্তী বাসিন্দাদের কর্মসংস্থানের বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি জেলা প্রশাসক। তারা যদি বিকল্প কর্মসংস্থানে তাদের প্রস্তাব থাকে যে এই বিষয়ে তার দক্ষতা আছে, তাকে কোনো কিছু পুঁজি দেওয়া দরকার কিংবা কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। সরকারি হিসেবে গত ৪ বছরে মেঘালয়ের কোয়ারিতে ১০ বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করা হলেও স্থানীয়দের হিসেবে এ সংখ্যা ৬ গুণ। সময় সংবাদ, সুনামগঞ্জ।